দিয়ে পুরো উপরের অংশটি ঢেকে ফেলা হয়েছে। দেখুন মাকড়চণ্ডী মায়ের মন্দিরের একদম সামনে সেই প্রাচীন শিব মন্দির। দেখুন মাকড়চণ্ডী বাঁকাড়ি দিয়ে সাজানো হয়েছে, এগুলোতে বাজি লাগানো হবে। এখানে মেলা বসেছে। এখন আমি আছি হাওড়া মাকড়দহে, যেখানে হচ্ছে পঞ্চম দোল উৎসব। হাওড়া আমতা রোডের পাশেই খুব সুন্দর অটোমেটিক লাইটের গেট করা হয়েছে এবং রাস্তার দুই ধারে অটোমেটিক লাইট লাগানো হয়েছে। বন্ধুরা, এখন আমি আছি হাওড়া মাকড়দহে। এই মাকড়দহে মাকড়চণ্ডী মায়ের যে মন্দির রয়েছে, সেই মন্দির চত্বরেই হচ্ছে পঞ্চম দোল উৎসব। এবং আপনাদের আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো মাকড়দহের সেই পঞ্চম দোল উৎসব মাকড়চণ্ডী মায়ের মন্দিরে যেটা হচ্ছে। চলুন তাহলে ভিডিওর দিকে যাওয়া যাক। মাকড়চণ্ডী মায়ের মন্দিরে যে পঞ্চম দোল হচ্ছে আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন এটি একটি প্রবেশদ্বার। এখান দিয়েও সেই মন্দির চত্বরের মধ্যে ঢোকা যায়, যেখানে হচ্ছে পঞ্চম দোল উৎসব। এখন আছি হাওড়া মাকড়দহের মাকড়চণ্ডী মায়ের মন্দিরের একদম সামনে। এটি মন্দিরের আমার পিছন দিকে এটা দেখা যাচ্ছে, এটি মন্দিরের মূল প্রবেশদ্বার। সেই মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। সেই পঞ্চম দোল উৎসব আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন আমার পিছনে সেই প্রবেশদ্বার, এখান দিয়েই প্রবেশ করা যায় মূল মন্দির প্রাঙ্গণে। চলুন দেখা যাক পঞ্চম দোল উৎসব। এটি মাকড়চণ্ডী মায়ের মন্দিরের প্রবেশের মূল প্রবেশদ্বার। আমি তার সামনে রয়েছি এবং দেখুন কত সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়েছে মন্দিরের প্রবেশদ্বারটি এবং ভিতরের যে আলোকসজ্জা সেটিও দেখা যাচ্ছে। চলুন ভিতরে প্রবেশ করা যাক এবং দেখা যাক এই পঞ্চম দোল উৎসব এখানে কেমন হচ্ছে। আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। দেখুন কত সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়েছে। জুনি ল্যাম্প দিয়ে পুরো উপরের অংশটি ঢেকে ফেলা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখছে এখান থেকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কত রকমের জুনি ল্যাম্প দিয়ে এখানে সাজানো হয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে নাট মন্দির এবং দেখুন সেই নাট মন্দিরের উপরে ওং লেখা রয়েছে। দেখুন ওং লেখা রয়েছে এবং দেখুন সামনেই অনেকগুলি দ্বার রয়েছে এবং কিছুগুলি বন্ধ, কতগুলি খোলা রয়েছে। আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা আপনাদের দেখাবো। আর আজকে প্রচুর প্রচুর লোকের এখানে সমাগম ঘটেছে। দেখুন কত কত লোকের এখানে সমাগম ঘটেছে সেটা আপনাদের দেখাচ্ছি। মাকড়দহের মাকড়চণ্ডী মায়ের মন্দিরের সেই প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করে গেছি এবং সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। আর এখানে প্রচুর প্রচুর লোকের সমাগম ঘটেছে এবং পঞ্চম দোল উৎসব পালন করছে সকলেই। দেখুন আমার পিছন দিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত কত লোকের আজ সমাগম ঘটেছে। এই অংশে একটি কাঠ রয়েছে যেখানে বলি হয়। এখানে ছাগ বলি হয় না, এখানে বিভিন্ন রকম শস্য, লাউ, কুমড়ো প্রভৃতি এখানে বলি দেওয়া হয়। আর এটি হচ্ছে নাট মন্দির। দেখুন সেই নাট মন্দির থেকেও সেই মন্দিরের কিছুটা অংশ দেখা যায়। দেখুন আমি জুম করে দেখাচ্ছি। দেখুন মূল মন্দিরটা এখান থেকে কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর দেখুন এখানটা কত সুন্দর করে সাজানো রয়েছে, মানে ওং লেখা রয়েছে আর চারদিক জুনি ল্যাম্প দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভগবান মহাদেবের মন্দির। দেখুন সেটিকেও খুব সুন্দর করে আলোকসজ্জায় সুসজ্জিত করা রয়েছে এবং এই যে ভগবান মহাদেবের বা ভগবান মহাদেবের শিব মন্দির, সে সামনে একটি দেখুন নন্দী মহারাজ রয়েছেন এবং সকলে সেখানে মোমবাতি জ্বালাচ্ছেন এবং ধূপ দিচ্ছেন, ধূপ প্রজ্বলন করছেন। দেখুন নন্দী মহারাজ সামনে বসে রয়েছেন আর এখানে রয়েছে সেই শিব মন্দির এবং রয়েছে একটি বিশালাকার ঘণ্টা। আর এখানে পাশে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উঠেই শিব মন্দিরে প্রবেশ করতে হয়। চলুন আপনাদের শিব মন্দিরের সেই ভিতরের অংশটাও দেখাবো। এই সেই নন্দী মহারাজ, আর দেখুন এখানে ভগবান মহাদেব বা শিব বিরাজ করছেন। দেখুন এখানে রয়েছে শিবলিঙ্গ আর মাথায় রয়েছে ধাতব সাপ। ওপরে ভগবান মহাদেবের একটি চিত্র রয়েছে, একটি ঘড়ি রয়েছে। দেখুন এখানে নিত্য পুজো সম্পন্ন হয়। দেখুন সেটাই আপনাদের দেখাচ্ছি, সেই প্রাচীন শিব মন্দির এবং সেই শিবলিঙ্গ। শিবলিঙ্গ দর্শনের পরে আমি সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি।
মন্দিরের যে পুরোহিত তিনি চলে এসেছেন সেই নাট মন্দির, এবং সেই নাট মন্দিরের পাশ দিয়ে চলে যাব মূল যে মাকড়চণ্ডী মায়ের মন্দির সেই মন্দিরের দিকে। খুব সুন্দর সানাইয়ের শব্দ চারদিক থেকে ভেসে আসছে। আর দেখুন এখানে সকলে ধূপ এবং মোমবাতি প্রজ্বলন করছেন। আর এদিকটা রয়েছে মাকড়চণ্ডী মায়ের মূল মন্দির। দেখুন কত সুন্দর মন্দির, এবং সেই মন্দিরটিকেও জুনি ল্যাম্প দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে সেই মন্দিরটিকে, এবং দেখুন কত কত ভক্তের আজ সমাগম ঘটেছে এই পঞ্চম দোলের দিনে। আজকে শনিবার, আজকে হচ্ছে পঞ্চম দোল। আর দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটিকে। চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন এখানে সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, বাতাসা প্রসাদ। এখানে ভক্তদের বাতাসা প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এদিকটা সারিবদ্ধভাবে লাইন দিয়ে মাকড়চণ্ডী মায়ের প্রতিমা দর্শন করছে সকলে। দেখুন এই সেই মন্দির, দেখা রয়েছে শ্রী শ্রী চণ্ডী মাতা ঠাকুরানী শরণ। আর দেখুন কত সুন্দর এখানে আলো দেওয়া হয়েছে। সকলে এখান থেকেই মাকে দর্শন করছেন। দেখুন এই দিকটায় মাকড়চণ্ডী মাকে দর্শনের জন্য কতটা লাইন পড়ে গেছে। দেখুন সকলে সারিবদ্ধভাবে লাইন দিয়ে রয়েছে, এবং সকলে সারিবদ্ধভাবে মাকড়চণ্ডী মাকে দর্শনের জন্য এদিকটা পরপর যাচ্ছেন। দেখুন পরপর এখানে সারিবদ্ধভাবে সকলে যাচ্ছেন মাকে দর্শনের উদ্দেশ্যে। আজ বড় পুণ্যের দিন, বড় শুভ দিন, তাই সকলে মাকড়চণ্ডী মাকে দর্শন করছেন। সেই মাকড়চণ্ডী মা, দেখুন এখান থেকে আমাদের মাকড়চণ্ডী মাকে দর্শন করাচ্ছি। দেখুন মাকড়চণ্ডী মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন এখান দিয়ে। দেখুন সেই মাকড়চণ্ডী মায়ের মূর্তি সকলে দর্শন করছেন। মাকড়দহ মাকড়চণ্ডী মায়ের মূর্তি, সকলে সারিবদ্ধভাবে লাইন দিয়ে মাকে দর্শন করছেন। আমি এদিকটা দিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো সেই মাকড়চণ্ডী মাকে। দিক দিয়ে প্রবেশ করলাম। এই দেখুন সেই মন্দিরের ভিতরের অংশ। এখানে একটি বিশাল আকার ঘণ্টা রয়েছে, ওপরে একটি ঘড়ি রয়েছে, আর সেই চূড়াগুলি কত সুন্দর। দেখুন আলো, দেখুন এদিকটা ভক্তরা তাদের দান করছেন। আর এদিকটা দেখুন মন্দির কমিটির যে লোকজন রয়েছেন তারা খুব সুন্দর করে সুশৃঙ্খলভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। আর দেখুন ভিতরের অংশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন দিকটা কত সুন্দর। এখান থেকে আমাদের মাকড়চণ্ডী মাকে দর্শন করা। দেখুন মাকড়চণ্ডী মাকে দর্শন করাচ্ছি আপনাদের। দেখুন দেখুন এখানে মাকড়চণ্ডী মা, দেখুন এখানে মাকড়চণ্ডী মা রয়েছেন। সেই মাকড়চণ্ডী মাকে আপনাদের দর্শন করাচ্ছি এই পঞ্চম দোলের দিনে। দেখুন আপনারা দর্শন করছেন সেই অতি প্রাচীন সেই মন্দির এবং মাকড়চণ্ডী মাকে। দেখুন মাকড়চণ্ডী মা আপনারা দর্শন করছেন। দেখুন এই সেই মাকড়চণ্ডী মায়ের মূর্তি আপনাদের দেখাচ্ছি। দেখুন মাকড়চণ্ডী মায়ের সেই মূর্তি আপনারা দর্শন করছেন আজ পঞ্চম দোলের দিন। এই শুভ পবিত্র দিনে আপনাদের দর্শন করাচ্ছি মাকড়চণ্ডী মায়ের সেই মূর্তি। দেখুন কত অপরূপ সাজে মা আজ সজ্জিত হয়েছেন এই মন্দিরে, এবং অসংখ্য অসংখ্য ভক্ত আজ দর্শন করছেন মাকড়চণ্ডী মা। মাকড়চণ্ডী মায়ের এই মূর্তি রয়েছে এক রূপোর সিংহাসনে। দেখুন সেই একটি রূপোর সিংহাসন, তাতেই সাজানো রয়েছে মাকে। দেখুন সেই সিংহাসনে সজ্জিত রয়েছেন মা। আর এখানে দেখুন দেখা যাচ্ছে ফল মণিবুদ্ধ রয়েছে এখানে, সেগুলি মন্দির কমিটির লোকজন নিয়ন্ত্রণ করছেন। এখন আছি মাকড়দহ মাকড়চণ্ডী মায়ের মন্দিরের একদম সামনে। আর দেখুন আমার পেছন থেকে কত কত ভক্ত লাইন দিয়ে বা সারিবদ্ধভাবে মাকে আজ দর্শন করছেন এই পঞ্চম দোল উৎসবে। আর সেই ভিডিও আমি আপনাদের করে দেখাচ্ছি। চণ্ডী মায়ের যে মন্দির রয়েছে মূল মন্দির, সেই মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। এখানে অনেকে বিশ্রাম নিচ্ছেন এবং বসে আছেন এবং মায়ের কাছে বিভিন্ন প্রার্থনা জানাচ্ছেন। দেখুন এই নাট মন্দির, কত সুন্দর নাট মন্দির, নিচে মার্বেল পাথরে বাঁধানো, আর চারদিকে প্রচুর প্রচুর সংখ্যক দ্বার রয়েছে। আর এই সেই নাট মন্দির, ওপরে একটি ঝাড় বাতি রয়েছে
এবং সেখান থেকে মাকে দর্শন করা যায়। মূল মন্দিরের ঠিক পিছন দিকেই একটি পুকুর রয়েছে, যা বড় পবিত্র পুকুর। আর আজ এখানে রাত্রিবেলা বাজি পোড়ানো হবে, দেখুন তার প্রস্তুতি চলছে। দেখুন বাঁশের মধ্যে বিভিন্ন রকমভাবে বাঁখারিগুলোকে বেঁধে এর সঙ্গে অনেক অনেক বাজি লাগানো থাকবে এবং রাত্রিবেলা সেই বাজি পোড়ানো হবে। চলুন আপনাদের দেখাবো সেই অংশটা যেখান দিয়ে বাজি পোড়ানো হয়। চলুন আপনাদের দেখাবো। দেখুন এখানে রান্নার ব্যবস্থা আছে। পবিত্র পুকুর, দেখুন এই পবিত্র পুকুর বহু প্রাচীনকালে এই অংশ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হতো এবং সেই সরস্বতী নদীর একটি অংশ এখনও রয়ে গেছে, চারদিক মজে গেছে এবং চারদিক মজে গিয়ে এই অংশটি পড়ে রয়েছে একটি পুষ্করিণী আকারে। এবং এটি একটি বড় পবিত্র পুষ্করিণী বা পুকুর, যেটি ঠিক মন্দিরের পিছন দিকেই রয়েছে। দেখুন পুকুরের পাশে সেই বাঁশ বা বাঁখারি দিয়ে সাজানো হয়েছে, যেগুলোতে বাজি লাগানো হবে এবং এই বাজিগুলি রাত্রিবেলা পোড়ানো হবে। দেখুন পুকুরের পাশেই এগুলি তৈরি করা হচ্ছে। আর দেখুন এই পিছন দিকে এদিকটাতে দেখুন এইভাবে বাঁশের মধ্যে বাঁখারিগুলো মেরে মেরে বাজিগুলোকে সাজানো হবে এবং সেগুলি রাত্রিবেলা আজকে পোড়ানো হবে। ঠিক মন্দিরের একটা মন্দির, তার পিছন দিকেই তার ব্যবস্থা করা হচ্ছে। দেখালাম যে কোথায় মন্দিরের পিছন দিকে বাজি পোড়ানো হবে আজকে রাত্রে, আর সেটি দেখানোর পরে আপনাদের দেখালাম সেই পবিত্র পুকুর বা পুষ্করিণী, যেটা বহু প্রাচীন সরস্বতী নদীরই একটি অংশ। এবং দেখুন আমার পিছন দিকে সেই মন্দির এবং জনসমাগম, আপনাদের সবটাই আমি দেখালাম। মন্দিরে মাকে দর্শন করার পরে সেখান থেকে বেরিয়ে এলাম সামনের প্রাঙ্গণ অংশে। মন্দিরের সামনের দিকটায় মেলা বসেছে এবং মাকড়দহ মামা সুন্দরী যে ইনস্টিটিউশন রয়েছে সেই বিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যে মেলা বসেছে এবং বিভিন্ন খাবার দাবার বসেছে। ফুচকা স্টল, এগরোল স্টল, চটপটি, মকটেল প্রভৃতি স্টল এখানে বসেছে এবং আপনাদের সাথে দেখাচ্ছি। এবং স্প্রিংস এখানে করছে, আর এখানে তেলে ভাজা হচ্ছে। এটা টুইস্টেড পোটাটো। দেখুন মোমোর দোকান রয়েছে এখানে, চটপটির দোকান। এখানে ছোটদের জন্য দোলনা রাইডস রয়েছে, মেয়েদের অলংকারের দোকান রয়েছে। এখানে মেলা বসেছে। দেখুন বন্ধুরা কীরকম মেলা বসেছে এখানে, এখন কত রকমের দোকান বসেছে, এখানে কত দোকান বসেছে দেখুন মেলায়। আপনাদের জানিয়ে রাখি, মাকড়দহের পঞ্চম দোলের এই মেলা চলবে 7ই মার্চ 2026 থেকে 22শে মার্চ 2026 পর্যন্ত। 2026-এর পঞ্চম দোল উৎসব যেটা মাকড়দহে হচ্ছে মাকড়চণ্ডী মায়ের মন্দিরের সামনে, সেই ভিডিও আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম। এবার ভিডিওটা শেষ করব, আপনাদেরকে সেই পঞ্চম দোল উৎসবে মাকড়চণ্ডী মাকে দর্শন করালাম, সেই মন্দির দর্শন করালাম এবং সেই যে মেলা সেটা দর্শন করালাম। এবার ভিডিওটা শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।